এই হচ্ছে কেবলানন্দ অবধূত। নারায়ণবাবুর মুখে যে দুর্গার কথা শুনেছিলেন, বন্ধ আর খোলার সময়। নমস্কার, সুপ্রভাত। ভারত ট্যুর ব্লগে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আপনাদেরকে নিয়ে যাব শ্রী কৈবল্য ধাম, বালি ঘোষপাড়া, ও যার আরেক নাম শ্রীনাম ব্রহ্ম মন্দির। তো আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, বাস ভাইব। ওখানকার রাম ঠাকুরের যারা ভক্তরা বা শিষ্যরা আছেন, তারা অনেক দিন ধরে আমাকে বলছেন যে শ্রীনাম ব্রহ্ম মন্দির নিয়ে একটা ব্লগ বানান। যে আমি ব্লগটা বানাচ্ছি আজকে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার দিন আমি আপনাদেরকে নিয়ে যাব শ্রীনাম ব্রহ্ম মন্দির অথবা শ্রী শ্রী কৈবল্য ধাম। আমার বাড়ি থেকে শ্রী শ্রী কৈবল্য ধাম যেতে লাগে 5 মিনিট ওয়াকিং, মানে আমি হেঁটে 5 মিনিটে ওখানে পৌঁছে যাব। তাহলে চলুন যাই। আমার বাড়ি থেকে বেরোলেই মেন রাস্তা আর কি। তো এই দিকে হচ্ছে বেলুড় স্টেশন রোড, আর আমি যাব হচ্ছে এই দিকে ডান দিকে। তো চলুন যাই। আপনারা এই শ্রীনাম ব্রহ্ম মন্দির বা শ্রী শ্রী কৈবল্যনাথ ধাম কী করে আসবেন, ভিডিওর শেষে আপনাদের আমি বলে দেবো যে কোন রাস্তা দিয়ে কোন দিক দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে। তো আপনারা সেই রাস্তা দিয়ে বা ট্রেন ধরে বা বাস পথটা যা আছে আর কি, সবগুলো আপনাদেরকে আমি বলে দেবো। যখন টোটোয় করে আসবেন, টোটোয় করে আসলে এইটা হচ্ছে ষষ্ঠীতলা, মানে বেলুড় স্টেশন থেকে আপনি যখন টোটোয় করে আসছেন, এই 4 রাস্তার এটা মোড়, 4 রাস্তার মোড়ে এটা হচ্ছে ষষ্ঠীতলা ক্লাব। ষষ্ঠীতলা ক্লাব থেকে আপনাকে টোটো নিয়ে যাবে এই দিকে, অর্থাৎ ডান দিকে। মানে বেলুড় স্টেশন থেকে আপনি আসছেন, আপনাকে নিয়ে যাবে ডান দিকে। ডান দিকে এই ষষ্ঠীতলা মোড় থেকে কৈবল্য ধাম আশ্রম টোটোয় করে আপনার লাগে 2 মিনিট। আমরা চলে এসেছি শ্রী শ্রী কৈবল্য ধাম আশ্রম বা শ্রীনাম ব্রহ্ম মন্দির। এই ব্রহ্ম মন্দিরের রাস্তা থেকেই ভিউটা দেখা যায়। এই বাইরে একটা পুকুর আছে, মানে ব্রহ্ম মন্দিরের যে বাউন্ডারি, তার ভেতরে একটা পুকুর আছে বড়। আর ব্রহ্ম মন্দিরের গেটটা আপনাদের দেখাই। এই হচ্ছে শ্রী কৈবল্য ধাম, স্থাপিত 1952, প্রতিষ্ঠাতা শ্রী শ্রী কেবলানন্দ অবধূত। আর আপনারা যখন বালি হল থেকে বা বালি স্টেশন থেকে আসবেন, এই যে টোটোটা যেদিক থেকে আসছে ওই দিক থেকেই আপনাদেরকে বালি হল থেকে নিয়ে আসবে। চলুন আমরা ভেতরে যাই। এই হচ্ছে, এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে খুব কাদা কাদা হয়ে থাকে এখানে। এটা বৃষ্টি যখন চলে যাবে সব এখানে শুকনো হয়ে যাবে। ঢুকেই এখানে রয়েছে হাত ধোয়ার জলের, খাবার জল, পুরো পরিষেবা আছে এখানে খাওয়ার জলে। এদিকে এই পুকুর, এই যে খালি জায়গাটা দেখছেন আপনারা, এই খালি জায়গাতে উৎসবের সময় সব লোকজনদের বসিয়ে খাওয়ানো হয়। এইখান দিয়ে যেতে হবে। এখানে বর্ষার সময় খুব অবস্থা এখানটা একটু খারাপ থাকে, চারিদিকে একটু জল ঢল ঘাস টাস থাকে ভর্তি। বর্ষার পরে যখন বর্ষা চলে যায় তখন আবার সব ঠিক হয়ে যায়। আপনাদেরকে গুরুদেবের দর্শন করায় ভেতরে। এই হচ্ছে ব্রহ্ম মন্দিরের আমাদের গুরুদেবের, হরে কৃষ্ণ, পটচিত্র আছে আর গুরুদেবের মূর্তি এই হচ্ছে। আর রামনারায়ণবাবুর মুখে যে দুর্গার কথা শুনেছিলেন, সেই হচ্ছে এই দুর্গা স্থাপিত করা। আজকে পূর্ণিমার এখানে গুরু পূর্ণিমার কাজকর্ম হচ্ছে ওদিকে, সব রান্নাবান্না চলছে। এটা ঠাকুরের রান্নাঘর মনে হয় যত সম্ভব। এটা কি ঠাকুরের প্রসাদ হচ্ছে? আচ্ছা, ঠাকুরের ভোগ হচ্ছে এখানে, ঠাকুরের ভোগ হচ্ছে। এবার দেখাই আপনাদের কেবলানন্দ অবধূত ও ওনার স্ত্রীর সমাধি স্থলটা। এই হচ্ছে কেবলানন্দ অবধূত, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা।
পাশেই রয়েছেন ওনার স্ত্রী প্রফুল্লবালা দেবী। আর এইখানে এটা হচ্ছেন আমাদের রামনারায়ণ বাবুর বাবা, উনিও তো নেই, উনিও গত হয়ে গেছেন। আর এখানে যত আপনারা ফটো দেখতে পাচ্ছেন, যারা ঠাকুরের ভক্তদের যারা যারা দেহত্যাগ করে চলে গেছেন, মানে পৃথিবীতে আর নেই, তাদের ফটো এখানে সবাই দিয়ে যান ভক্তের বাড়ির লোকেরা, তার আত্মার শান্তির জন্য। এখান থেকে বেরিয়ে মন্দিরের ওপরে ঠাকুর ঘরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শ্রীরাম ব্রহ্ম মন্দিরের শীতকাল আর গ্রীষ্মকালের বন্ধ আর খোলার সময়। এটা হচ্ছে শ্রীরাম ব্রহ্ম মন্দিরের শীতকালে সকাল 7 ঘটিকা হইতে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4টে হইতে রাত্রি 8টা পর্যন্ত, গরমকালে সকাল 6টা হইতে 1টা পর্যন্ত, বিকেলে 5 ঘটিকা হইতে রাত্রি 9টা পর্যন্ত আদেশ। আমরা এবার দেখব ঠাকুরের ভোগের ঘর, মানে যেখানে উৎসবের ভোগ যেমন আজকে গুরু পূর্ণিমার দিন যেমন ভোগ রান্না হচ্ছে, এবার সেই গুরু পূর্ণিমার ভোগের ঘর, যেখানে প্রতিবারই উৎসবে যেখানে ভোগ রান্না হয়, সেই হচ্ছে এই জায়গাটা। এই জায়গাতে ঠাকুরের উৎসবের ভোগ রান্না হচ্ছে। এখানে সবাই রান্না করছে উৎসবের ভোগের, ঠাকুরের উৎসবের ভোগ রান্না হচ্ছে। আর 12টার পর থেকে এখানে লোকজনকে বসিয়ে খাওয়ানো হবে ভক্তদেরকে। জয়রাম, আমি যখনই সময় পাই আমি ইউটিউবিতে ওনাদের ঠাকুরের লীলা সম্বন্ধে আমি শুনে খুবই আপ্লুত হই, এবং আমি নিজেও ঠাকুরের আশ্রিত, জানি না ঠাকুর আশ্রয় দিয়েছেন কিনা। তারপরে কিন্তু ইচ্ছে করে সবসময় যাতে আমি যে অবস্থায় থাকি, আমি যাতে ঠাকুরের নাম এবং ঠাকুরকে স্মরণ করা যাতে কিছুতেই না বলতে পারি। আমি যেখানে রওনা হই, যেখানেই যাই, প্রথম কথাটাই আমার জয়রাম, জয় গোবিন্দ, এবং জয়রাম যাতে সবসময় পাশে থাকে। আর আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার 3 কন্যা, অনেক দিন হয়ে গেছে, আমার স্ত্রী আর সন্তান নিতে রাজি না। আমি জয়রামের উপর ভরসা করে যখন ঠাকুরের নাম আশ্রিত হলাম এবং ঠাকুরের শরণাপন্ন হলাম, আমাকে দেখো, আরেকবার দেখে তুমি চেষ্টা করো, ঠাকুর হয়তো দিবি। ঠাকুরের অশেষ কৃপায় আমার পরে একটা ছেলে হয়েছে। আমার ইচ্ছা, আমি যখন কলকাতা আসব, আমি জাস্ট এই মন্দির দর্শন করব, এবং আমি শ্রীরামনারায়ণ রায়চৌধুরী মহোদয়কে একটু দর্শন করে সরাসরি ওনার মুখ থেকে কিছু শুনে একটু আপ্লুত হতে চাই। আমি দেখলাম সবাই খুব আন্তরিক এবং সবাই খুব ঠাকুর ভক্ত, রামের প্রতি অনুরাগী, সেজন্য আমিও তাদের সাথে একই সাথে মিলে গেছি। এই শ্রীরাম ব্রহ্ম মন্দিরে আপনারা আসবেন কি করে? হাওড়া থেকে মেল লাইন অথবা কড লাইনে বেলুড় অথবা বালি, আপনারা যে কোনো একটা স্টেশনে নামতে পারেন। নেমে সেখান থেকে টোটো করে ঘোষপাড়া
শ্রীরাম ব্রহ্ম মন্দির অথবা করিবুল্লধাম আশ্রম বললেই হবে। এছাড়া শিয়ালদা থেকে আপনারা যদি আসেন বালি হল্টে নামলে ওইখান থেকে টোটো আছে, এইখানে আপনাদের নিয়ে আসবে। এক একজনের ভাড়া হচ্ছে আপনার 20 টাকা। আর যদি বাসে করে আসেন তাহলে আপনাদেরকে বালি হল্টেই নামতে হবে। এছাড়াও আপনারা মেট্রো করে দক্ষিণেশ্বর থেকে বালি হল্টে অটো বা বাসে আপনারা এসে তারপরে এইখানে আপনারা বাই টোটো আসতে পারেন।